1430 সালের এক অশ্ব সজল মর্মপর্শী হৃদয় বিদারক সামাজিক যাত্রাপালা। জীবনে পথের ঘূর্ণি পথে ভাগ্য হলো মিছে, কালের চক্কে রাতের কোলে রমণী প্রেমে বাঁচছে, ঘরের লক্ষ্মী কাঁদছে। আমার হবু শ্বশুরের চিঠি এসেছে। মামা মামা তুমি তাড়াতাড়ি সব কাজ ফেলে তাড়াতাড়ি ছুটে এসো। জয়ন্ত তুমি নতুন জামা কাপড় পরে এক্ষুনি ঘর থেকে বেরিয়ে শিগগির ছুটে এসো। আজ আমি তোমাকে একটা মজার জিনিস দেখাবো। কি হয়েছে বকুলদি, কি হয়েছে? তুমি এমন ডাকাডাকি করছো কেন? ধুতি পাঞ্জাবি পরা হয়ে গেছে, বাকি শুধু তেরি কাটা। জয়ন্ত আজকে ভাইফোঁটা, তাই তোমার কপালে টেরিটা আমি কেটে দেবো। তার আগে কি হলো, হাসছো কেন? ও বুঝেছি, তোমার ভাইফোঁটা দেওয়ার আগেই খিদে পেয়ে গেছে। এই তুমি কি করে বুঝলে জয়ন্ত? দাদার মুখে শুনেছি তোমার নাকি খিদে পেলেই হাসি পায়। ছাড়ো তো তোমার দাদার কথা। তোমার দাদা একবারে বিদ্যে ভয় করি, সব বিদ্যেই তার জানা আছে। এই জয়ন্ত আজ আমি খিদের জন্য হাসিনি। তবে জানো জয়ন্ত, আজ আমার জীবনের স্বপ্ন কানায় কানায় পূর্ণ হবে। তাই তো আজ আমি আনন্দের হাসি হাসছি। তোমার জীবনের স্বপ্ন তো কানায় কানায় পূর্ণ হয়ে অনেকদিন আগেই উপচে গেছে বকুলদি। কিসে? আমার দাদাকে ভালোবেসে। জয়ন্ত এই জয়ন্ত এখানে এসো না, আমার কাছে এসো। জানো আজ আমার সেই ভালোবাসা একেবারেই আমি স্বীকৃতি পাবো জয়ন্ত। এইটা কি বলো তো? তোমার বাবার চিঠি। তোমার বাবা আমাকে চিঠি দিয়েছে। আমার বাবা তোমাকে চিঠি দিয়েছে? হ্যাঁ। হ্যাঁ জয়ন্ত, আমাদের পাড়ার একটি ছেলে কাল কলকাতায় গিয়েছিল বসন্তর সঙ্গে দেখা করতে। তোমার বাবার চিঠিটা আমার হাতে দিয়ে পাঠিয়েছেন। বাবা কি লিখেছে দেখি। না 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 না, তোমাকে দেবো না, তোমাকে দেবো না, আমি নিজে পড়ে শোনাবো। তাড়াতাড়ি পড় তো মা বকুল। মামা সেদিন চিঠিটা আমাকে দিতে এসেছিল, আমি বললাম চিঠিটা বকুলের হাতেই দিও, আমি দই আর একটু মিষ্টি নিয়ে আসি। বকুল জয়ন্তকে ভাইফোঁটা দিবে তো, চিঠিটা তাড়াতাড়ি পড় তো মা বকুল। না না না, তুমি একদম নিতে পারবে না চিঠিটা। আমি পড়বো, আমি পড়ছি, ভালো করে শোনো। কল্যাণী আসু মা বকুল, পত্রের প্রথমেই তুমি আমার আশীর্বাদ নেবে। কি হলো প্রভাত মামা, আমি বলিনি দাদা ঠিক ম্যানেজ করে নেবে? আহ জয়ন্ত তুমি থামো তো, পড়তে দাও। ঠিক আছে দিদিমণি পড়ুন। আমি আগামীকাল অর্থাৎ আজ আবার বসন্তকে সঙ্গে নিয়ে তোমার মামার বাড়িতে আমি যাচ্ছি। তুমি তোমার মামাকে একটু জানিয়ে দাও, আর সেই দিন বসন্তর সঙ্গে তোমার আশীর্বাদের দিনটা আমি একেবারে সেরে ফেলবো। ইতি তোমার ভাবি শ্বশুর মশাই শশীভূষণ ঘোষাল। আজ থেকে তুই শশীবাবুর নামটা মুখে আনবি না। ছেলের বউকে কি শ্বশুরের নাম মুখে আনতে আছে? ও মামা, তাহলে তো ভাবি দেওরকে ফোঁটা দিতে নেই মামা। থামো বকুলদি, আমি ওসব পুরনো সংস্কার মানি না। কিন্তু জয়ন্ত, বকুল যা তোমার বৌদি হবে। হলেই বা বৌদি, বৌদি বুঝি দিদি হতে পারে না? কিন্তু কোনো কিন্তু নেই প্রভাত মামা। বকুলদির মা ছিলেন আমার মায়ের সই। সেই সম্পর্কে ছেলেবেলা থেকে বকুলদিকে আমি দিদি বলি, ভাই ফোটানি। দুদিন পরে বৌদি হবে বলে তো আর আমি এতদিনের ভাই বোনের সম্পর্ককে মুছে দিতে পারি না, তাই ভাই ফোটা আমি নেবই। আচ্ছা ঠিক আছে, তুমি নেবে, তোমাকে আর বকবক করতে হবে না। এখানে বসো, এবার সুবোধ বালকের মতো এখানে চুপটি করে বসো, একটু চুপটি করে বসো। আমি এক্ষুনি ভাইফোঁটার সরঞ্জাম নিয়ে আসি। ও মামা, মামা তুমি তাড়াতাড়ি মিষ্টি দইগুলো সবকিছু নিয়ে এসো, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি
আমি এখনো দাঁড়িয়ে আছি এখানে। এই দেখো দেখি কি কাণ্ড, আমার একেবারে মাথা খারাপ হয়ে গেছে। নাহলে আমি কি করে ভুলে গেলাম প্রভাত মামা, জামা পরতে হবে, ভালো একটা কাপড় পরতে হবে। আজ না আমার ভাগ্নির আশীর্বাদের দিন। এতদিন কতই না দুশ্চিন্তা করছিলাম, সব দুর্ভাবনা দূর করতে শশীভূষণ বাবু আজ আমার বাড়িতে আসছে। এ কি আমার কম সৌভাগ্যের কথা? পাড়ার মেয়েগুলোকে সব ডাকি, আশীর্বাদের সময় আবার উলু দিতে হবে তো, আবার শাঁখ বাজাতে হবে তো, শাঁখ বাজাতে হবে তো। আশীর্বাদ মানেই বিয়ে, বিয়ে মানেই মেয়েরা উলু দেবে, শাঁখ বাজাবে, বকুলদি পরবে বেনারসি শাড়ি, আর আমার দাদা বর সেজে বিয়ে করতে আসবে। ইস, আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। না না, এখন নয়, বিয়ের দিন মালা বদলের সময় বরকনের সামনে নাচতে নাচতে আমি গাইবো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। ও তোরা উলু দে, রাঙা বটেলো দে, ও তোরা উলু দে, রাঙা বটেলো দে, টোপর মাথায় দিয়ে ছাদনা তলাতে, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। মালা বদল হলো কোনে বউ, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। ওরে বাবা রে বাবা, তুমি এবার থামো থামো থামো। সত্যি বাবা, তোমরা এখন থেকে এমন হইচই করছো যেন বিয়ে যেন এখনই লেগে গেছে। কেন করবো না বকুলদি? আশীর্বাদ হয়ে যাওয়া মানেই তো বিয়ে হয়ে যাওয়া। কি বলছো জয়ন্ত? খুব হয়েছে, খুব হয়েছে, খুব ফাজিল হয়েছে। ছাড়ো তো জয়ন্ত, ছাড়ো। খুব ফাজিল হয়েছে না? এই এদিকে এসো, এদিকে এসো না। বিয়ের পর তোমাদের বাড়িতে গিয়ে তোমাকে দেখাবো মজা। আচ্ছা বকুলদি, কি? এখন তুমি আমাকে এত ভালোবাসছো, দুদিন পরে আমাদের বাড়িতে বউ হয়ে গিয়ে আমাকে এমন করে ভালোবাসবে তো? তুমি এসব কি বলছো ভাই? ঠিকই তো এসব কি বলছি। বলছো? কলেজের বন্ধুদের বাড়িতে বেড়াতে গিয়ে তো দেখি না, কি দেখো ভাই? তাদের আধুনিকা বৌদিরা স্বামীদের নিয়েই ব্যস্ত থাকে, ভাই বোনেদের মতো দেওয়ার ননদদের দিকে ফিরেও চায় না। জয়ন্ত, তাই বলছি, কি? তুমি যদি... না জয়ন্ত না, আমি গ্রামের মেয়ে। গ্রামের অন্ধকারে ঝোপে ঝাড়ি জঙ্গলের মধ্যে জোনাকি পোকার ঝিঝি পোকার আলোর মধ্যে আমি বড় হয়েছি জয়ন্ত। তাই এখন আমি যেমন আছি আমি ঠিক তেমনই থাকবো। তুমি যেন বদলে যেও না ভাই। কি বললে? থাক থাক ভাই থাক, সব কথা পরে বলবো। এখন এসো তো, এখন এসো, এখানে তোমাকে ফোঁটাটা দেবো। বসো এখানে, চুপটি করে বসো, বসো ভালো করে বাবু হয়ে বসো। ওঠো, হ্যাঁ ভালো করে বাবু হয়ে বসো। এবার আমি তোমাকে খাইতে দেবো, ঠিক আছে? ফোঁটাটা দিয়ে নিই, তারপরে সব কথা। হ্যাঁ? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দাঁড়াও, এবার একটু আশীর্বাদ করি, মিষ্টিটা পরে খাওয়াবো। এবার সৎসঙ্গে প্রণামটা করো, নাও করো, ভালো করে করবে। আশীর্বাদ করি, সুন্দর একটা বউ পাও, সুন্দর ভাবে।
এবার বলো বকুলদি, কি? তুমি আমাকে বদলে যাওয়ার কথা বললে কেন? বদলে যাও তো সংসারের স্বাভাবিক নিয়ম ভাই। এখন বাবা মায়ের কথা শুনছো, দাদার কথা শুনছো, পরে হয়তো আর তোমার কথা শুনবো না বুঝি? হ্যাঁ শুনবে শুনবে ভাই শুনবে, আমার কথা তুমি নিশ্চয়ই শুনবে। লেখাপড়া শেষ করে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবে, তুমি মস্ত বড় একটা চাকরি পাবে, তখন কি তুমি আমার কথা শুনবে ভাই? তখন তো তুমি তোমার বইয়ের কথাই শুনবে, তাই না? না বকুলদি না, পৃথিবীর কোন রূপ রস গন্ধই আমাদের ভাই বোনের সম্পর্ককে ভুলে দিতে পারবে না। জয়ন্ত, ভয় কি বকুলদি? জয়ন্ত, বিশ্বই বা কিসের? আমার মা আমার কাছে ভগবানের চেয়েও বড়। জয়ন্ত, সেই মায়ের নামে দিব্যি করে তোমায় ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি বকুলদি, জয়ন্ত। পরের মেয়ে এসে আমাদের মধুর সম্পর্কের কথা কোনোদিন ভুলিয়ে দিতে পারবে না, পারবে না, পারবে না। আর যতদিন বেঁচে থাকবো তুমি আমার বৌদি হলেও আমি তোমার কাছে ভাইফোঁটা নেব, নেব, নেব। জয়ন্ত, আমি তোমাকে ভাইফোঁটা দেব, দেব, দেব ভাই। তোমাদের বাড়িতে যদি বউ হয়ে যেতে পারি, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার এই স্নেহ, ভালোবাসা, মমতার কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না, কোনোদিন। কে কে কে? কি বসন্ত? বসন্ত তুমি? আমি ভুলবো না তোমাকে, আমি ভুলবো না তোমার ভাইকে, আর আমি ভুলবো না আমাদের ভালোবাসাকে। এই মনের আকাশে, এই সোনার দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই মনের আকাশে, এই সোনার দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে তোমাকে রূপ রস গন্ধে ভরা ভরি
আসর তো আমরা বিয়ের আগেই জেগেছি বকুল। বসন্ত 2 মাস আগে পুরীতে বেড়াতে গিয়ে হোটেলের নিবৃত কক্ষে আমাদের ফুলসজ্জাও হয়ে গেছে। সে তো গোপনে চুরি চুরি করে? হ্যাঁ, চুপি চুপি। নয়তো কি তুমি আমাকে জোর করে পুরীতে বেড়াতে নিয়ে গেলে। তারপর তুমি আমাকে সেখানে নিয়ে গিয়ে আমার সমস্ত লজ্জা তুমি চুরি করে নিলে বসন্ত। তুমি একটা চোর। আমি চোর? তুমি শুধু চোর না, তুমি একটা ডাকাত মস্ত বড় ডাকাত। তাহলে শোনো, কি? তোমাকে একটা আনন্দের খবর দেব। আনন্দের খবর? কি আনন্দের খবর? বলো না। আমি হ্যাঁ, চাকরি পেয়েছি। তুমি চাকরি পেয়েছো? কোথায় চাকরি পেয়েছো? কলকাতায়, ব্যাংক অফ ইন্ডিয়া। তুমি ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরি পেয়েছো? আজ আমার কি আনন্দ। এই জানো, আজ এই আনন্দের দিনে আমার না তোমাকে আরো একটা গান শোনাতে ইচ্ছা করছে। আমি তাহলে গাই। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। মনে করে গুনে গুনে কথা যেন গান হয়ে যায়। এই গান তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সুখের লগন কেন হঠাৎ এসে চলে যায়, এক নিমেষে কেন মধুনিশ শেষ হয়ে যায়। সুখের লগন কেন হঠাৎ এসে চলে যায়, এক নিমেষে কেন মধুনিশ শেষ হয়ে দাদা বাবা আসছেন। সরি ফর ইন্টারপারসন। দৃশ্য দর্শনে বিঘ্ন ঘটায় আমি দুঃখিত। জয়ন্ত আছিস না? খুব বাঁকা। দেখবি মারবো কিনে এক চর। মারো জোরে মারো। বাবার গুপ্তচর হয়ে আগে থেকেই সাবধান করে দিলাম দাদা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে এক্ষুনি কলকাতায় যেতে হবে। তা তো যেতে হবে, কিন্তু না 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 না, বসন্ত, কোনো কিন্তু নেই। শুভ কাজে কোনো কিন্তু করতে নেই। আগে শুভ কাজটা আশীর্বাদের কাজটা তো শুভ কাজ। নিশ্চয়ই এই মশাই, আশীর্বাদ তো শুভই, কিন্তু চাকরি পাওয়াটা যে তার চেয়েও শুভ। তোমরা আর এক মুহূর্ত দেরি না করে দু ভাই মিলে দুর্গা দুর্গা করে যাত্রা শুরু করো। মেসোমশাই, না মা বকুল, মেসুমশাই নয়, তুমি আজ থেকে আমাকে বাবা বলো। বাবা, বাবা তুমি বড় পয়মন্তর মেয়ে। তোমার শাশুড়ি আসবার সময় বলে দিয়েছে বকুলের পয়ে আমার বসন্তের চাকরি হয়েছে। তুমি যাও, আজই গিয়ে মাকে আশীর্বাদ করে এসো। বাবা আর তাই আমি বসন্তকে সঙ্গে নিয়ে তোমাকে আশীর্বাদ করতে এলাম মা। মশাই, আপনি মহান লোক, আপনার দয়ার শরীর, আপনি যে আমার ভাগ্নির কি উপকার করতে এলে। না না, আমি কিছুই করতে আসিনি, সবই ভগবান আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। আর সেই জন্যই তো আমি বলি, ভগবান যা করেন মঙ্গলের জন্যে। বাবা, দেখি তোমরা
এখনো দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি যাও, ট্রেনের টাইমটা যে শেষ হয়ে যাবে। আমরা তোমাদের মাকে গিয়ে বলবে শুভক্ষণে শুভ লগ্নে আশীর্বাদের কাজ সেরে বাবা কাল সকালে ফিরবে, আর আমি না ফেরা পর্যন্ত যেন আমার কর্মচারীরা কাপড়ের দোকানটা না খোলে। যাও যাও, তাড়াতাড়ি যাও, ট্রেনটা যে তোমরা ফেল করবে। এসো দাদা। বাবা আমি তাহলে আসছি। এসো। আমি আসছি। বসন্ত, আসছি বকুল। হ্যাঁ বাবা, প্রভাত মামা, বকুলদি আসছে। এই মশাই, একটা দেশলাই। আপনি দেশলাই? আগে একটা দেশলাই নিয়ে আসুন। ওটা আমি পকেটে রাখি না। আজকে সিগারেট আছে তো দেশলাই নেই, অন্যদিন আবার দেশলাই থাকে তো সিগারেট থাকে না। এই দুটোকেই আমি একসাথে রাখি না। কেন বলুন তো? আরে মাথা চুলকাচ্ছেন কেন? উত্তরটা তো খুব সোজা। ঘি আর আগুন পাশাপাশি থাকলে কি হয় বলি, কি হয়? ঠিক বলে যায়। যেমনি সিগারেট আর দেশলাই একসাথে থাকলে কি হয়, সিগারেট বেশি ফুরিয়ে যায়। আপনি একটু দাঁড়ান বাবা, আমি দেশলাই এনে দিচ্ছি এক্ষুনি। না মা বকুল, তুমি যেও না। তোমার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে অনেক কিছু আলোচনা আছে। বাবা, তোমার পছন্দ মতো গহনা, শাড়ি এসব কিনতে হবে তো নাকি? তাছাড়া আশীর্বাদের জিনিসপত্র তো তোমাকেই জোগাড় করতে হবে। মা বকুল, মামা। তাহলে আর দেরি করিস না। হ্যাঁ মামা। আজ ভাই ফোটার জন্য হ্যাঁ সবই তো জোগাড় করেছিলি। হ্যাঁ মামা, একটু সাজিয়ে গুছি নে। ঠিক আছে। আমি দেশলাই নিয়ে আসি, দেশলাই নিয়ে আসি। ধান, দুর্বা, চন্দন সব ঠিক আছে তো মা? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। একটু আগে তো আমি জয়ন্তকে ভাইফোঁটা দিলাম। বেশ করেছো মা, বেশ করেছো, খুব ভালো করেছো। তা জয়ন্তকে না হয় তুমি ভাই ফোঁটা দিয়েছো, কিন্তু আমার বড় ছেলে বসন্তকে তুমি কিসের ফোঁটা দিয়েছো? বাবা! তুমি বাবা, তুমি বসন্তের সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলে না? আমি মানে তুমি গিয়েছিলে আমি পুরীর সমুদ্রে, তোমরা একসঙ্গে স্নান করেছিলে, ঢেউ খেয়েছিলে, হোটেলের এক ঘরে এক বিছানায় তোমরা রাত কাটিয়েছিলে। আপনি আমাদের আমি বাবা আমার ছেলে তোমাকে চোর করে নিয়ে গিয়েছিল। না না, তুমি কচি খুকি, তোমার যাবার কোনো ইচ্ছাই ছিল না। আমি মানে না, তুমি স্বেচ্ছায় গিয়েছিলে। তোমার জীবন যৌবনের প্রতিটি লোমকূপে জমে উঠেছিল এক রস কামনার বারুদ, আর তখনই দরকার ছিল একটা। ভগবান যা করেন মঙ্গলের জন্য। দেশলাইটা দিন, আধখানা সিগারেটটা ধরায়। আপনি আধখানা সিগারেট খান? শুধু সিগারেট নয়, আমি সব জিনিসই আধখানা হিসাবেই ব্যবহার করি, আর আধখানা আমি ভবিষ্যতের জন্য তুলে রাখি। প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, স্নেহ, মমতা, এমনকি এই সংসারটা পর্যন্ত আমি আধখানা হিসেবেই ব্যবহার করি। মশাই, আশীর্বাদের কাজটা। আশীর্বাদ? কিসের আশীর্বাদ? আপনার বড় ছেলের সঙ্গে আমার ভাগ্নির
এর আশীর্বাদ হবে না। বলি কেন হবে? আশীর্বাদ কেন হবে? তোমরা কি মনে করেছো বামন হয়ে আকাশের চাঁদ ধরবে একটা কানাকড়ি খরচ না করে? শুধুমাত্র যৌবনের লোভ দেখিয়ে আমার ছেলের বউ হয়ে এসে আমার স্বপ্নটাকে ধূলিসাৎ করে দেবে? এই বিখ্যাত ব্যবসাদার শশীভূষণ ঘোষালের ব্যাংকে চাকরি করা ছেলের বাজার দর কত তুমি জানো? আমার এক বন্ধুর ছেলে তার বোনের সঙ্গে বিয়ে দেবার জন্য নগদ 1.5 লক্ষ টাকা কুড়ি ভরি সোনা নিয়ে বসে আছে। আমি কিন্তু বসন্ত যে বকুলকে ভালোবাসে না, ভালোবাসে না। এই চরিত্রহীনা মেয়েটা আমার ছেলে বসন্তের ভালোবাসাকে নিয়ে খেলা করেছে। খেলা না মেশমশাই, না, মিথ্যে মিথ্যে, আপনি বিশ্বাস করুন মেশমশাই, আমি চরিত্রহীনা নই। আমি আপনার ছেলে বসন্তর ভালোবাসা নিয়ে কোনো খেলা করিনি। আমরা দুজনকে সব কিছু দিয়ে ভালোবেসেছি। এর কথা বিশ্বাস করে আপনি বকুলকে আশীর্বাদ করুন, এদের ভালোবাসাকে মেনে নিন। অসম্ভব। যে মেয়ে বিয়ের আগে পর পুরুষের সঙ্গে রাত কাটায়, যে মেয়ে শুধুমাত্র যৌবনের লোভ দেখিয়ে আমার ছেলের ভালোবাসাকে ঠকাতে চায়, তাকে আমি আশীর্বাদ নয়, ভবিষ্যতে কোনদিন আমার বা আমার ছেলে বসন্তের সামনে কোন সম্পর্কের দাবি নিয়ে আসার চেষ্টা করলে ফলটা কিন্তু ভালো হবে না। আর এই কথাটা আমি জানিয়ে দিয়ে দিলাম। ভগবান যা করেন মঙ্গলের। যাবেন না বাবা, এমনি করে আমার ভাগ্নি সর্বনাশ করে চলে যাবেন না বিআই মশাই, চলে যাবেন না। বাবা, বাবা, বসন্ত, বসন্ত, তুমি যে আমাকে কথা দিয়ে গেছিলে বসন্ত, খুব শীঘ্রই তোমার সঙ্গে আমার বিয়ে হবে বসন্ত, তাহলে তুমি আর তোমার সেই কথা রাখতে পারলে না কেন বসন্ত? না না, আমি এক্ষুনি বসন্তর কাছে যাব, আমি এক্ষুনি বসন্তর কাছে গিয়ে জিজ্ঞাসা করবো, বসন্ত, বসন্ত বলো, বসন্ত বলো, তুমি তো আমাকে সত্যিকারের ভালোবেসেছিলে, তুমি তো আমাকে সত্যিকারের স্বপ্ন দেখিয়েছিলে, তাহলে কেন আমার ভালোবাসার ভাষাটা এমন করে ভেঙে গেল? কেন আমার স্বপ্নে দেখা স্বপ্নগুলো এমন করে ভেঙে চুরমার হয়ে গেল? কেন আমার কপাল ভাঙল? ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যা, লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যা, লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন
বামুন হয়ে চাঁদ ধরবে, পুজো চায় চিত হয়ে শুতে, সারা চরণে আসপড়া তো কম নয়। আসপত্তা আমার একটু বেশি রে কালী, কারণ আমি হলাম গিন্নি মায়ের কেয়ারের কাজের লোক। আরে তোর মতোই কর্তা বাবুর চাকর নয়। কি বললি? আমি চাকর? আরে ছিলি না, ওই রাস্তায় রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছি, তোকে দেখে আমার মায়া হলো তাই। তাই ওই গিন্নিমাকে ধরে কর্তা বাবুকে বুঝিয়ে ওই বসন্ত দাদা বাবুর হাতে পায়ে ধরে 6 মাস আগে আমি শশী বাবুর দোকানে তোকে চাকরি করে দিলাম না? আমি? আরে এরই মধ্যে সব ভুলে গেলি কালী? ওর জন্য ছাত্রে বলে। কি বলে রে চরণ? বলে দুনিয়ার সব জাতকে বিশ্বাস করবি, কিন্তু এই মানুষ জাতকে বিশ্বাস করবি না। এরা বড় বেঈমান, এরা উপকারের কোনো দাম দেয় না। সেই শাস্ত্র কোন শালা লিখেছে বলতে পারিস? তার নামটা একবার বলতে পারিস? একবার তাকে দেখিয়ে দিতে পারিস? তা দেখিয়ে দিলে তুই কি করবি রে কালী? মা কালীর মতো কাটারি দিয়ে তার দেহ থেকে মাথাটা নামিয়ে দিয়ে তার শেষ মায়াকল শুনতে করে দেবো না? তাহলে যে তোর বোনটা বিধবা হবে রে শালা। এই তার মানে? মানে তোর বোনকে আমি ভালোবাসি, আর তোর বোনও আমাকে ভালোবাসে। মনে মনে আমাদের বিয়ে হয়ে গেছে, মানে বিয়ে হয়ে গেছে। মনে মনে বিয়ে হয়ে গেছে? কবে, কখন? যখন বসন্ত দাদা বাবুর সঙ্গে ওই বকুলদির মনে মনে বিয়ে হলো, তখন আমরাও দুজনে মনে মনে ইয়ে করে দিলাম, মানে বিয়ে করে ফেললাম। করাচ্ছি বিয়ে? যত সব ধাপ্পাবাজ ব্যাপার। আমি বাড়ি যাই, তারপর দেখাচ্ছি মজা। কালী, তাই তো বলি, সারা চুকচুক চুকচুক করে চরণ কেন আমাদের বাড়িতে আসে? এতদিনে ব্যাপারটা ক্লিয়ার হলো। খুব ভালো হলো বল কালী। এই যেমন বসন্ত দাদা বাবুর মতো ভালো ছেলের সঙ্গে ওই বকুলদির বিয়ে হলো, কর্তা বাবু আশীর্বাদ করতে গেছে, তেমনি তেমনি আমিও আশীর্বাদ করতে যাব। তুই আশীর্বাদ করতে যাবি? তা আমি ছাড়া আমার আর কে আছে বল কালী? আমার তোর হারকিপটা বাবা নেই যে আশীর্বাদ করতে যাবে। এখন আমিই বর, আমিই বাবা, আমিই আমার মা। আর তোর বোন শৈল হবে আমার বউ, আর তুই হবি আমার শালা। তবে রে শালা, আমার সঙ্গে মান্দাবাজি ছেড়ে দে, ছেড়ে দে কালী। আমাকে ছেড়ে দে, শালা বলবি। তুই ছেড়ে দে কালী, আমি আর বিয়ের আগে তোকে শালা বলবো না। কিন্তু তুই বল কালী, পাত্র হিসাবে কি আমি তোর কাছে তোর পছন্দ হয়নি? আগে তোকে ভালো করে দেখবো, তারপর বলবো। তার মানে তুই বারান্দায় পাত্র সেজে বসবি, আর আমি তোকে দেখতে যাব। আর দেখতে গিয়ে ভালো মন্দ খেয়ে ওই ভদ্রলোকের ছেলেদের মতো বলবি না তো? আচ্ছা, এখন চলি। পছন্দ হয়েছে কিনা বাড়ি গিয়ে চিঠি দিয়ে জানাবো। সেসব পরের কথা। যদি সত্যি আমার বোনকে বিয়ে করতে চাস, তাহলে আমার কথা শুনতে হবে। দোস্তি মতন আমার বোন ওই সুতোকালে চাকরি করে, আর চাকরি করা মেয়ের দাম এখন গরম। তাই ভালো করে দেখে শুনে তবেই আমার বোনের বিয়ে দেব। আরে যুগ যখন পাল্টে গেছে, পাত্র থেকে পাত্রীর দাম বেশি,
তখন তোর কথা মতোই চলতে হবে। আয়, তুই আমাকে দেখতে আয়। আপনার নাম কি? চরণ কুমার নস্কর। বাবার নাম? আগে ঈশ্বর ধর্মদাস নস্কর। আর কোথায় চাকরি করেন? আগে শশী ঘোষালের বাড়িতে। আপনি ঘর ধোয়া, কাপড় কাচা, বাটনা বাটা, আনাজ কাটা, বিছানা পাতা এসব কাজ জানেন তো? আগে আমি বেটা ছেলে। তা মেয়ে মানুষের মতন মিনমিন করছেন কেন? আগে ভয়ে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি শোন, আমি চলে আমাকে আপনার পছন্দ হয়েছে তো? হে বাড়ি গিয়ে চিঠি দিয়ে জানিয়ে দেব। আরে বাড়ি গিয়ে নয়, আজ এক্ষুনি এখানে দাঁড়িয়ে বলতে হবে কালি শৈলর সঙ্গে আমার বিয়ে হবে কি না। হবে না, হবে না, হবে। তাহলে আজ থেকে তুই আর আমি শালা ভগ্নিপতি। কালীচরণ, তোদের এত হাসি ঠাট্টার কারণটা কি? আপনি কত বাবু তো বকুল দিদিমণিকে আশীর্বাদ করতে গেছে। আর মাত্র কটা দিন পরেই বসন্ত দাদা বাবুর বিয়ে। সেই আনন্দে আমরা হাসছি। গিন্নিমা, তোরা হাসছিস, এদিকে সারা রাত আমার চিন্তায় খুব হয়নি। তোদের কর্তাবাবু এখনো বাড়ি ফিরে আসেনি। গিন্নিমা, তোরা তো জানিস তোদের হার কিপটে কর্তাবাবু টাকার লোভে তার বন্ধুর বোন পিয়ালির সঙ্গে বসন্ত বিয়ে দেবে ঠিক করেছে। ছি 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 ছি, পিয়ালি দিদিমণি এই বাড়ির বউ হয়ে এলে আপনার সুখের সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। গিন্নিমা, মেয়েটা তো মেয়ে নয়, যেন সিনেমার হেরোইন। তুই ঠিক বলেছিস কালী। কালি ঠিক বলতে পারেনি গিন্নিমা। ও বাবুর কাপড়ের দোকানে কাজ করে তো, ও বাড়ির খবর খুব একটা জানে না। গেল রবিবারে দিদিমণি এ বাড়িতে এসে সে কি কাণ্ড করে গেছে আমার মুখে শুনুন। বড় লোকের চাকরি করা বোন পিয়ালি রোববার এসে কি কাণ্ড টানাই করে গেছে। নাচ গান লাফালাফি দাপাদাপি। চরণ, আপনি তখন বাড়িতে ছিলেন না। যে কোনো ভাবেই পিয়ালি দিদিমণি জানতে পেরেছিল যে কর্তা বাবু বকুল দিকে আশীর্বাদ করতে গেছে, তাই বাবুর হাত ধরে সে কত কাণ্ডই না করে গেল। আর কি পোশাক আশাকের স্টাইল দেখলে আপনি নিজে মেয়ে মানুষ হয়েও চোখ বুজে থাকতেন। ছি 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 ছি, আমি এমন মেয়ে বাপের জীবনেও কখনো দেখিনি, কখনো দেখিনি। তোরা না দেখলে কি হবে, আমি তো দেখেছি। আমার স্বামীর কাছে ওই হলো আদর্শ আদর্শ লক্ষ্মী, ওই হলো ঘরের লক্ষ্মী। হবে না কেন মা? পিয়ালি ব্যাংকে চাকরি করে, অনেক টাকা মাইনে পায়। বাবার কাছে যে মানুষের চেয়ে টাকার দাম অনেক বেশি মা। ওসব কথা বাদ দিয়ে বসন্ত, নতুন চাকরিতে জয়েন করে খুশি হয়েছিস তো, আনন্দ পেয়েছিস তো বাবা? তোমার আশীর্বাদে আমি সব কিছু পেয়েছি মা। হ্যাঁ, দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। কিন্তু মা, একটা কথা ভেবে দেখার আছে। কি কথা বাবা বসন্ত? ব্যাংকে যে অফিসে পিয়ালি চাকরি করে, হ্যাঁ। অফিসার আমাকে সেই অফিসেই কাজ দিয়েছে। তাতে কি হয়েছে? আমার সঙ্গে বকুলের বিয়ে হবার পর পিয়ালি আবার কোনো ঝামেলা করবে না তো? আরে বাবা, কি ঝামেলা করবে? তখন তো তোর বিয়ে হয়ে যাবে। তোর বাবা তখন আশীর্বাদ করে এখনো ফেরেনি, তখন দেখবি একেবারে বিয়ের দিন ঠিক করে তবে ফিরেছে। বাবা এখনো ফেরেনি? না, কি করে ফিরবে বাবা বসন্ত? আমি তো আমার বন্ধুর বোন শকুল বৈশ্য বকুলকে চিনি। হ্যাঁ, সে এত সহজে তার শ্বশুরকে ছেড়ে দেবে না। কিন্তু
কোনো কিন্তু নয় বসন্ত। বকুল যখন শ্বশুরকে পেয়েছে তখন আর 5 রকমের রান্না করে শ্বশুরকে খাওয়াচ্ছে, তোর আদর যত্ন করছে। তোর কিপটে বাবা, বুঝলি তো, তোর কিপটে বাবা খরচের ভাই পেট ভরে খায় না, সে ছেলের ওই হাতে রান্না খেয়ে ঘুমিয়ে একেবারে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরবে। কি আনন্দ! মায়ের কথাগুলো শুনে আমার মনে হচ্ছে বকুলের সঙ্গে যেন আমার সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে। সে ঘোমটা দিয়ে আমাদের বাড়িতে এসেছে, আর আমি অফিস থেকে ফিরিনি দেখে সে আমার আসার পথে ছটপট ছটপট করছে। এমন সময় আমি বাড়ি ফিরলাম, আরও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এত দেরি করে ফিরলে কেন বসন্ত? কে? বকুল? আগে না বসাই, আমি বকুল নই, আমি হলাম পিয়ালি। তুমি এখানে? তোমার কথা বলতে আমি অফিস যাইনি, বাড়িতেই ছিলাম। তোমার বাপি আমাদের বাড়িতে গিয়েছিলেন, তাই ওনার সঙ্গে তোমাদের বাড়িতে চলে এলাম। কিন্তু তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে কেন? মা, আমি কি করেছি? আমি তো শুধু তোমাকে জড়িয়ে ধরেছি, আর তো কিছু করিনি বসন্ত। তোমার কি একটু লজ্জা বলতে নেই? লজ্জা ছিল, ওটা প্রাগৈতিহাসিক যুগে ছিল। কিন্তু বকুলের সঙ্গে আমার বিয়ের কথা হয়ে গেছে। পাকা কুঠি কাছে দিতে কতক্ষণ? বাবা কাল নিজে গিয়ে বকুলকে আশীর্বাদ করে এসেছেন। ও ভুল করে অনিবার্য কারণে সেই আশীর্বাদ অভিশাপে পরিণত হয়েছে। তুমি উন্মাদিনী, তাই প্রলাপ বকছো প্রলাপ। বিয়ের পরে তোমার সঙ্গে প্রেমালাপ করব। কি করতে চাও তুমি? তুমি কি জানো ভগবান যা করেন মঙ্গলের জন্য? বাবা? পরে কথা বলবো বাবা বসন্ত, আগে এই টাকা ভর্তি ব্যাগটা দেখো। ওটা সব 100 টাকার নোট, 1 লক্ষ টাকা, বাকি 50,000 বিয়ের রাতে পাবে। আমি এত টাকা জীবনে কখনো কোনোদিন চোখে দেখেছো? বাবা 20 ভরি সোনার কথা কোনোদিন ভাবতে পারো? আপনি ভাবুন। আমি দাঁড়াও, তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু কথাগুলো শোনো। খাট, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল, আমি ওসব শুনতে চাই না। কালার টিভি, জাপানি টেপ রেকর্ডার, ভিসিআর। তুমি চুপ করো, তুমি চুপ করো। পিয়ালির মতো সুন্দরী মেয়েকে ছেড়ে তুমি কোন বকুলের গন্ধে ব্যাকুল হয়েছো বসন্ত? এই পিয়ালির সঙ্গে তোমার বিয়ে হবে না বসন্ত। আমার পক্ষে কোনো মতেই ওই পিয়ালিকে বিয়ে করা সম্ভব নয় বাবা। বসন্ত, আমি আজই আমার মাকে সঙ্গে নিয়ে আমি বকুলের কাছে যাব। আপনি কি করে ভুলে গেলেন বাবা? আপনি নিজে বকুলকে আশীর্বাদ করে এসেছেন। না না বসন্ত, তোর সৎ প্রবঞ্চক লোভী অমানুষ বাবাটা বকুলকে আশীর্বাদ করে আসেনি। মা, ওই সৎ প্রবঞ্চক অমানুষ বাবাটা আশীর্বাদের পরিবর্তে অভিশাপ দিয়ে এসেছে। মুখ সামলে কথা বলবে হইব। তোমরা মনে করেছিলে আমাকে ভুলিয়ে ভালিয়ে ওই বকুলের মামার বাড়িতে পাঠিয়ে শুভ লগ্নে শুভ আশীর্বাদের কাজটা সেরে ফেলতে, তাই না? এই শশীভূষণ ঘোষাল এত কাঁচা লোক নয়, বুঝলে? বুঝলাম, অনেক পরে বুঝলাম। আমি যদি জানতাম তুমি আমাদের সঙ্গে অভিনয় করবে, তাহলে আমি নিজে গিয়ে আশীর্বাদ করে আসতাম। তোমার সেই আশীর্বাদ করা হাতটা ভেঙে দিয়ে বলতাম, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ভেঙে দাও হাতের শাখা, দিনকে তুমি রাত বানাও। আমিও ছুটতে ছুটে দারোগা বাবুকে গিয়ে বলে আসি যে দারোগা বাবু, ওই শয়তান সৎ বধূ নির্যাতন ওই শশী ঘোষালকে আপনি অ্যারেস্ট করুন। ওর কাপড়ে ব্যবসার আড়ালে অন্য ব্যবসা করে। ওই কি বললে হইব? এত সাহস তোমার? তুমি আমাকে পুলিশে ধরিয়ে দেবে? আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে সেই ভিখারি প্রভাতের ভাগ্নি বকুলের সঙ্গে আমার বসন্তের বিয়ে দেবে? তোমাকে আমি গলা টিপে মারবো। আমার মাকে আপনি অসম্মান করবেন না বাবা।
আমার কাছে আমার মায়ের চেয়ে বড় যে এই পৃথিবীতে কেউ নেই বাবা। তাই তো আমি বলি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বসন্ত, তাই তাই আমার মায়ের সম্মান রক্ষা করবার জন্য, আপনার মনোবাসনাকে চরিতার্থ করবার জন্য আমি ওই 1,00,000 টাকাকেই বিয়ে করব। ফাগুনেতে বলো ওঠে কেন ঝড় যে, সাজানো হলো না ভেঙে গেল ঘর যে, চোখেরই আড়ালে নিজেকে হারালে মনে সে কি রয় না, এ ব্যথা যে সয় না, মনে সে কি রয় না, এ ব্যথা যে সয় না। বসন্ত, এ তুই কি করলি? এ তুই কি বিষ পান করলি? বসন্ত, এ তুই কি বিষ পান করলি? তুমি আমাকে কলকাতা কেন নিয়ে এলে মামা? আমি কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই ভুল করছিস বকুল। বসন্তর সঙ্গে তো দেখা করা দরকার, কথা বলার দরকার। কথা তো সে আমাকে দিয়েছিল মামা, সে তো আমাকে বলেছিল বকুল, বাবা যদি তোমাকে আশীর্বাদ করতে না আসে, আমাদের ভালোবাসা যদি বাবা স্বীকৃতি না দেয়, তাহলে তুমি চিন্তা করো না বকুল, আমি তোমাকে কথা দিলাম, তোমাকে আমি বিয়ে করবই করবই। বসন্ত আজ সব কথা ভুলে গেছে বাবা। না বকুল না, সে তোকে ভুলতে পারে না। ভুলতে পারে না তো তাহলে আজ 1 মাস হয়ে গেল, সে আমি তার দেখা পেলাম না কেন বলো বাবা? তার বাবা আমাকে আশীর্বাদ না করে অপমান করে চলে গেল। এই খবর জানার পরও কেন সে আমার কথা চিন্তা না করে আমার সঙ্গে দেখা করতে এলো না বাবা? নতুন চাকরিতে জয়েন করেছে তো, হয়তো সে ছুটি পায়নি। বসন্ত না হয় ছুটি পায়নি মামা, কিন্তু জয়ন্তকে তো পাঠাতে পারতো মামা। আসলে আমার কি মনে হচ্ছে জানো মামা? কি মনে হচ্ছে? একটা ভয়ঙ্কর রকমের উল্টো পাল্টা কিছু ঘটে গেছে মামা। চল না, ওদের বাড়ি থেকে সব জানতে পারবো। কিন্তু মামা, এত রাতে কারো বাড়ি যাওয়া কি ঠিক হবে মামা? কি করব বল মা, ট্রেন লেট করে এলো, ট্রাম বাস সব বন্ধ, কাছে কোনো ট্যাক্সিও তো দেখছি না মামা। চল না, আর আধ ঘন্টা হাঁটলেই ওদের বাড়ি পৌঁছে যাব। ও মামা, কিন্তু মামা আমি আর হাঁটতে পারছি না মামা, আমি আর হাঁটতে পারছি না। দেখো তুমি আমার মাথায় হাত দিও, জ্বরে আমার গাটা পুড়ে যাচ্ছে। সবই কপাল মামা। ভাগ্য খারাপ না হলে কি বাড়ি থেকে বেরিয়ে তোর কাঁপতে জ্বর আসবে কেন রে মা? জ্বরে যে কাঁপ পুড়ে যাচ্ছে রে মা। ও বাবা, আমি ওই বড় বাড়ির বারান্দা একটু বসছি, তুমি পারো তো একটা রিক্সা ডেকে নিয়ে এসো। হ্যাঁ যাও। এত রাতে রিক্সা কি পাবো রে মা? তবু আমি চেষ্টা করে দেখছি। তুই ভালো করে গায়ে ঢাকা দিয়ে এখানে বসতা, দেখি ট্যাক্সি রিক্সা যা হোক আমি একটা ধরা আনি। রুগী আছে শুনলে আমার মনে হয় আপত্তি করবে না। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সির পিছনে
শুনে ছুটতে ছুটতে মামা চলে গেল। কিন্তু কি জানি গাড়িটা মামার কথা শুনে দাঁড়াবে কিনা। আজব শহরে কলকাতা, চারিদিকে কত আলো, আপনি ঠিকই বলেছেন কিন্তু এত অন্ধকার কেন? আপনি ঠিকই বলেছেন দিদি। কে কে আপনার কাকাও তো ওই কথাই বলছিলেন। কাকা? আমার কাকা মানে ওই যে হ্যাঁ, যে ভদ্রলোক একটু আগে গিয়ে ট্যাক্সি দাঁড় করালেন। না উনি আমার কাকা নন, উনি আমার মামা। হ্যাঁ হ্যাঁ, মামা। আমি বলতে ভুল করেছিলাম। কি হলো? হ্যাঁ। তাড়াতাড়ি চলুন। আমি কোথায় যাব ভাই? আরে যাও বাবা, হ্যাঁ। ট্যাক্সিতে। ট্যাক্সিতে? আপনার মামা ছুটতে হাঁপিয়ে গেছে। ও। আমার গাড়িতে বসে বললেন হ্যাঁ। আমার ভাইজি ও বাড়ির বারান্দায় বসে আছে, ভাইজি? ওকে একটু ডেকে আনতে পারেন? কিন্তু আমি ভাইজি নই, আমি হলাম ভাগ্নে হ্যাঁ, ও বেটা সব ভাইজি ভাগ্নে একাকার করে ফেলেছে। বকিস না তো। এতদিন ট্যাক্সির কিনারি করলি আর সিধে করে কথা বলতে পারলি না। বকিস না তো। সারাদিন গাড়িতে ঘুরে ঘুরে চোখ বুঝে আসছে, ঘুমের ঘরে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, এটাই আমার লাস্ট ট্রিপ। ওই দিদিকে পৌঁছে দিয়ে আজকের মতন আমার ছুটি। চলুন দিদি। আপনি কে ভাই? আমি ট্যাক্সির ড্রাইভার। ও, তাড়াতাড়ি চলুন। একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। জানেন তো আমার না কাপ দিয়ে গায়ে জ্বর আসছে তো। হ্যাঁ? জ্বর আসছে। জ্বর এসেছে? হ্যাঁ। গুরু, তুমি দিদির একটা হাত ধরো, আমি একটা হাত ধরছি। হ্যাঁ, একটু আস্তে আমার ব্যাগটা একটু নিন না ভাই। হ্যাঁ মাগো। বাড়ি গিয়ে বিশ্রাম নেবে, হ্যাঁ। সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মাগো। আর কত মা? আর কত? বকুল কোথায় গেল? এই তো একটু আগে এখানে বস করে রেখে আমি ট্যাক্সি দেখতে গেলাম, এরই মধ্যে কোথায় গেল বকুল? বকুল ফুটতে চলে গেল। তার মানেটা খুব সোজা মামু। তোমার সুন্দর যুবতী ভাগ্নিকে তুলে নিয়ে আমার প্যারের তো বিল্লু চলে গেছে ওই সোনা গাছের ঠেকে। সারা মদ মাংস আর হুইল্লার চলবে, আর ভোর রাতে বকুল ফুল ঝরে পড়বে। তা তোরা পারবি না রে জানোয়ার। তোর আমি ছুটে গিয়ে পুলিশকে সব জানিয়ে দেবো। পুলিশ পুলিশ! কেউ ভূত গায়ের বাড়ি থেকে সবুজ গাছ থেকে ওই টাটকা ফুলের কুড়িটাকে তুলে নিয়ে এত রাতে কলকাতায় এসেছিস, সে জিনিস তো লুটতে হবে। কেসো বাঁচাও বাঁচাও! পুলিশ পুলিশ! ভিড় কপচাচ্ছে, এই মুন্না আর বিল্লুকে পুলিশের ভয় দেখাচ্ছে। বিল্লু ফুল নিয়ে চলে গেছে ওই ফুলদানিতে সাজিয়ে রাখতে, আর আমি তোকে টেনে নিয়ে গে গলায় এমনি করে একটা ফুল টেনে দিয়ে তোকে শেষ করে সোজা চলে যাবো সেখানে। এখন শুরু হয়ে গেছে বকুলকে নিয়ে যৌবনের শুরু হয়েছে বণিকালয়ের ঘরে ঘরে জমে উঠেছে এই রাতের মাইফেল। রাত চোরা বাবুরা এসেছে যৌবন গাছের ফল ছিঁড়ে খেতে। কতদিন পরে ভ্রমণ এসেছে, কতদিন পরে ভ্রমণ এসেছে,
বাসি ফুলের মধু খেতে কি কোন মধু করেনি ভালো লাগে চিনি বাবু আমি বড় বাজারের সেরা ব্যবসাদার আমার নাম চুনিলাল দত্ত বাইরের মেয়ে মানুষের পেছনে আমার বছরে হাজার হাজার টাকা খরচা হয় আরে সুন্দরী ওই সুন্দরী মেয়েরা আমায় কি ডাকে কি বলে ডাকে জানো ফটিকলা ডাকে চিনি বাবু ভোমরা ভোমরা বাবু বলে ভোমরা বাবু আরে ডাকবেই তো আমি যে ভোমরার মতো ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায় সে তো আমি জানি ভোমরা বাবু জানো না তুমি জানো না ফটিকলাল জানলে কি আমাকে এখানে বাসি ফুলের মধু খেতে আসতে হয় ভোমরা বাবু ভোমরার মতো উড়েছে আমি বাগানে বসলাম অথচ বাগানে একটা টাটকা ফুলও নেই সব বাসি শুকনো ফুল আসবে আসবে ভোমরা বাবু এক্ষুনি গাছ সমেত ফুলটা তুলে নিয়ে ওই বিল্লু মস্তান আসবে আপনি বসুন বসে বসে মাল খান আমি এক্ষুনি আপনার জন্য মাল এনে দিচ্ছি ওইসব তরল মানে এই চুনিলালের নেশা হয় না আমার চাই সরল সরল মাল সেই কচি ডাব আর ওই কচি ডাব যদি আসে তাহলে আমাকে ডাকবে আমি এসে ওই কচি ডাবের মুখ দাঁত দিয়ে কেটে চুমকে চুমকে খেয়ে নেব কচি ডাবের জল ভোমরা বাবু কতদিন পরে ভ্রমণ এসেছিল পদ্ম বনে কতদিন পরে ভ্রমণ এসেছিল পদ্ম বনে আসি আসি তাহলে ফটিকলাল শালা চলে গেল কত কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে বাবুকে রাস্তা থেকে ধরে নিয়ে এলাম বাবু যদি খুশি হতো তাহলে আমি কিছু বকশিস পেতাম কিন্তু না সে ঘুরে বালি দিয়ে বাবু চলে গেল যাই হোক দেখি আর কোনো বাবুকে ধরে আনতে পারি কি না রাস্তায় সত্যি বাবু দেখি আর কোনো বাবুকে ধরে আনতে পারে কি না তো আনবি ওরে রাখতে পারবি চুরি বাবু কোথায় গেল চলে গেল কেন চলে গেল তুই কি জানিস না চুরি বাবুর মতো শাসালো খদ্দের পা ভাগ্যের কথা জানি জানি বাবু জানি বলেই বুঝিয়ে সুঝিয়ে আটকাবার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু থাকলো না কেন থাকবে আরে সুন্দরী বউ ছেলে যারা এখানে আসে তারা কি চাস তুই জানিস না বাবু টুনি বাবু পেঁয়াজির দোকানের খদ্দের নয় ওরা পাকের সন্দেশের খদ্দের বুঝলি মুন্না বিল্লু কোথায় ওরা ওরা পাকের সন্দেশ আনতে গেছে এখনো ফিরেনি না আসুক ওই মুন্না বিল্লুকে এমন উচিত শিক্ষা দেব যাতে ওদের আত্মারাম খাঁচা হয়ে যায় একে পাখি নতুন পাখি ধরে নিয়ে এসেছি
বসন্ত হ্যাঁ, পছন্দ। নতুন পাখির ডানা দুটো নতুন গজিয়েছে, সবে মাত্র পালক খসেছে। পুলি টুলি বলবে তোরে? বলবে মানে করতে সাধু ছলে খালে বলবে বলবে সতী বাবু সতী বাবু। তোমরা হাসছো কেন? দেখছো না মেয়েটা ভয় পেয়েছে? তা ভয় ভাগাবার জন্য তুই তো আছিস না ফটিকে লাল। আমি হ্যাঁ, একটু একটু করে তুমি ওর ভয় ভাঙিয়ে দাও, আমরা আমাদের পাউডা গন্ডা নিয়ে ও কাটটা হয়ে যায়। এই লে রুপিয়া, খবর যাবার সময় চুনি বাবুকে বলবি আমি ফটি লালের ফ্ল্যাটে যাই। তারা রাজপুরে ফ্ল্যাট সাজিয়ে বসে আছে। জানো সেটে পুটে খেয়ে নেবেন না বাবু, আমাদের জন্য এবার দেখবো চুনি বাবু তুমি কত বড় ভমরা, কত মধু তুমি পান করতে পারো। ফটিক, আরে দেখ রে নেড়ে ছেড়ে দেখ এই সন্দেশটা পোড়া পাখি না কাঁচা পাখি। এই 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 মেয়েটা তোমার নাম কে? আমার নাম বকুল। তুমি গাইতে পারো? গাইতে গাইতে পারি। আমাদের পাশের বাড়ির স্বপ্না, এই স্বপ্নার কাছে একটু একটু শিখে আমি শুনে শিখেছি। গাও তো শুনে। বেশ গাইছি। জাগো জাগো গিরিধারী বিপদ ভঞ্জন সংকট তারল মুনি মনোরঞ্জন। জাগো জাগো গিরিধারী বিপদ ভঞ্জন সংকট তারল মুনি মনোরঞ্জন। জাগো জাগো গিরিধারী। অগতির গতি তুমি নিখিলের পতি, তুমি মোর প্রভু, তুমি তুমি মোর প্রভু। জাগো জাগো কি সংকট তারল মুনি মনোরঞ্জন। জাগো জাগো গিরিধারী, জাগো জাগো গিরিধারী, জাগো 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 এইখানে থাকতে হলে ওই গান বাদ দিয়ে তোমাকে অন্য গান গাইতে হবে। আর আর কি? আর থেকে তোমার নতুন নাম হবে টিকলি। টিকলি? হ্যাঁ, না বকুল নামটা পাল্টে তোমার নতুন নাম রাখা হবে টিকলি। না না না। কেন আপনি আমার বকুল নাম পাল্টে আমাকে টিকলি বলে ডাকবেন কেন? টিকলি না! আমি টিকলি নই, আমি টিকলি নই, আমি গায়ের মেয়ে বকুল। আমি আমার গাঁ থেকে আমার মামার হাত ধরে কলকাতা এসেছিলাম বসন্তর সঙ্গে দেখা করতে। রাস্তায় আমার শরীরে কাঁপ দিয়ে জ্বর এলো। তারপর আমার মামা আমাকে একটা বারান্দায় বসিয়ে রেখে সামনে ট্যাক্সি ডেকে আনতে গেল। আর সেই সুযোগে মুন্নার বিল্লু না, ট্যাক্সিতে তুলে সোজা এখানে নিয়ে চলে। কিন্তু কেন কেন ওরা আমাকে এখানে ধরে নিয়ে এলো? আচ্ছা আপনারা বলুন না, আমার মামা কোথায় গেল? বসন্তর বাড়ি এখান থেকে কত দূর? কি হলো কি হলো? বসন্তের ফুল। আপনারা এমন করে হাসছেন কেন? ট্যাক্সিতে ওরা নোংরা কথাবার্তা বলছিল কেন? এই ঘরের মধ্যে এত নোংরা মেয়ের ছবি কেন? কি হলো বলুন, হাসবেন না কেন? আমাকে আপনার হাতে তুলে দিয়ে ওরা মোটা টাকা নিয়ে এখান থেকে চলে গেল। বলুন না, বলুন। আমি বসন্তর সঙ্গে দেখা করব। বসন্ত একটা বসন্ত কেন? না এখানে অনেক বসন্ত। না না না, তার মানে এটা মধুকুঞ্জ।
তোমার মধু পান করতে অনেক মধুকর এখানে আসবে। না, খবরদার খবরদার, আপনি আমাকে নোংরা কথাবার্তা একদম বলবেন না, বলে দিচ্ছি। মিষ্টি কথা বলবো? কাছে না। কাছে এসো টিকলে রানী, কাছে এসো। খবরদার, খবরদার, আপনি আমার হাত ছেড়ে দিন, আপনি আমার হাত ছেড়ে দিন বলছি। খবরদার। এতক্ষণ আমি বুঝতে পেরেছি তোমাদের আসল উদ্দেশ্য শয়তান। তোমরা আমাকে নষ্ট করতে চাও। বেঈমান, এই নরককুণ্ডে আমাকে নিয়ে এসেছো এর জন্য। না, আমি নষ্ট হব না, আমি পালাবো। আমি এখান থেকে এক ছুটে পালিয়ে যাব। আমি এখান গাধা ফুল না, আমি তোমাকে বুকে চেপে ধরে আমি অন্য পথে বকুল রানী। এই শহরে পাখি ধরা ফাঁদে যে একবার ধরা পড়ে সে আর সহজে এই ফাঁদ থেকে পালাতে পারে না। কিছুদিন না, কিছুদিন না। পালাতে পারবো না, আমি এখান থেকে পালাতে পারবো না। মামা, মামা, মামাকে ওরা খুন করেছে। খুন করেছে? না, আমার বাবা খুন হতে পারে না, আমার বাবা খুন হতে পারে না। আমি তোমাকে পুলিশে দেবো, আমি তোমাকে পুলিশে দেবো। পুলিশ, পুলিশ, পুলিশ। পুলিশের নাম মুখে আনবি না। পুলিশের বাবা এলো তোকে বাঁচাতে পারবে না। না, 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 না। আমার ঘরে চল। আবার আজ তোকে আমি চিংড়ি বানাবো, চিংড়ি। ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে। শোন জানোয়ার, আমি মরবো, তবু আমি আমার ইজ্জত হারাবো না, ইজ্জত হারাবো না। আমরা জোর করে কেড়ে নেব। আমি তোমার পায়ে পড়ি, আমি তোমাকে হাত জোড় করে বিনতি করছি, তুমি আমার ইজ্জত নষ্ট করো না। মনে করো না, মনে করো না আমি তোমার বোনের মতো। কি রোমান সেক্সি ফিগার। কামনার বন্দুক দিয়ে তোকে আমি ঘায়েল করব। তোর ঢলো ঢলো যৌবন মাখা ফিগারটা আমায় পাগল করে দিলে তুলেছে। তাই তো বন জঙ্গলে উদার্ত সিংহের মুখে নভর হরিণে বিস্তীর্ণ নদী পারে অসংখ্য মানুষের হাওয়াকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা গঙ্গা বইছ কেন বিস্তীর্ণ নদী পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা